আর আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমরা অনেক গুনাহ করেছি, আমরা গুনাহ করতে ভালোবাসি। রাত যাচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, তারপরে আল্লাহর নিকটে আমরা তাওবা করি না, ক্ষমা চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী রয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করে, যে ব্যক্তি কবরের ভয়ে কান্না করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, জায়গা দান করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য এরকম জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যেরকম ভাবে গাভীর পান থেকে দুধ টানতে বার করা সহজ, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া এরকম সহজ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করে, যে ব্যক্তি কিয়ামতের ভয়ে কান্না করে, যে ব্যক্তি কবরের ভয়ে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া এরকম কঠিন হয়ে যাবে যেরকম গাভীর পান থেকে দুধ টানতেও বার করা সহজ, আবার এই গাভীর বাণীর ভিতরে দুধ দোকানে যেরকম কঠিন হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া এরকম কঠিন হবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে কান্না করে। এই মুসলিম জাতি, একদিনও কি আল্লাহর ভয়ে কান্না করেছেন, জাহান্নামের ভয়ে কান্না করেছেন, গুনার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? একটু লক্ষ্য করুন, একটু বিবেচনা করুন। দুনিয়াতে পাঠাচ্ছে আল্লাহ কেন? শুধু ঘোরাফেরা করবেন, মানুষের সাথে কথা বলবেন, দোকানপাটে বসে আড্ডা দিবেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, গুনাহ করার পরে ভাবে, গুনাহ করার পরে চিন্তা করে, ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ করে যাচ্ছি, আমরা মনে করেছি পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো, কিংবা 100 বছর বেঁচে থাকবো, 50 বছর বেঁচে থাকবো। এখন তো আমার দাড়ি কালো, আমি এক সময় আমার যখন দাড়ি যখন সাদা হবে, তখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, তখন আমি আল্লাহর কাছে মাফ চাবো, তখন আল্লাহ আমাকে ক্ষমা করবে, তখন আল্লাহ আমাকে মাফ করবে। যুবক, তোমার ধারণা একদম মিথ্যা। ও যুবক, তোমার মতো অনেক যুবক মৃত্যুবরণ করেছে, অনেক যুবক দুনিয়াতে চলে গেছে। তোমার কাছে কখন মালাকুল মউত আসবে বলতে পারবে না। যুবক, মালাকুল মউত আসার আগে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকটে মাফ চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, যে পাপের জন্য অনুতপ্ত হইতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন 4টি শর্তেই মানুষের তাওবা কবুল করবে। 4টি শর্তে আল্লাহ মানুষের তাওবা কবুল করবে। মুসল্লিরা লক্ষ্য করে শুনে যান, 4টি শর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করবে। আপনার 1 নম্বরে বলতে হবে আমি গুনাহগার। 1 নম্বরে বলতে হবে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে নেই, আল্লাহ আমি এত গুনাহ করেছি।
এরকমভাবে আল্লাহর নিকটে বলতে হবে, আল্লাহর নিকটে এরকমভাবে বলতে হবে। দুই, যে পাপ করেছে যুবক, ওই পাপকে ঘৃণা করতে হবে। তিন, ওই পাপকে বাদ দিতে হবে। চার, ওই পাপ পশ্চিমকালেও করা যাবে না। এই চারটি শর্তে যদি আল্লাহর নিকটে তাওবা করেন, আল্লাহর নিকটে ক্ষমা চান, আল্লাহ হচ্ছে আল্লাহু গফুর রহিম, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।